ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো বন্দরে আব্বাস। ওই যেটা ভিডিও শুরুতে বলছিলাম, বন্দরে আব্বাস, যেখান থেকে আইআরজিসি তাদের নৌবাহিনী, তারপরে তাদের ড্রোন, তাদের ক্ষেপণাস্ত্র সবকিছু, এই যে সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, তারপরে ইউনাইটেড আরব এমিরেটস, বুঝছেন, সব জায়গায় এই যে হামলাগুলো চালায় এই বন্দর আব্বাস থেকে চালায়। তো আমেরিকার এই ডেস্ট্রয়ার ট্রাক্সটনের উপর অ্যাটাক হওয়ার পরে আমেরিকা গিয়ে কী করছে, তাদের অ্যাপাচি থেকে নিয়ে শুরু করে যা কিছু আছে মালসালামা, বুঝছেন, এইগুলো নিয়ে একের পর এক হিট করছে কি বন্দর আব্বাসে। আর বন্দর আব্বাসে আঘাত করা হলো একেবারে কলজাটার মধ্যে আঘাত করা, ইরানের একেবারে কলজাটার মধ্যে আঘাত করা। এটা স্যাটেলাইটের ছবি, দেখেন ওই যে বন্দরে আব্বাস আগুন চলতেছে। বন্দরে আব্বাস এটা হলো ইরানের দক্ষিণ দিকে, দক্ষিণ পূর্ব দিকে, হ্যাঁ দক্ষিণ পূর্ব দিকে ইরানের সবচেয়ে বড় নৌবন্দর। আর এই বন্দর আব্বাস থেকেই হলো পরিচালিত হয়, ওই যে মাঝে মধ্যে আপনি শুনেন না যে ইরান ওই ইউনাইটেড আরব এমিরেট, তারপরে সৌদি আরবিয়া, ওমান, কাতার, বিভিন্ন জায়গাতে তারা ওই ড্রোন স্ট্রাইক করে, শুনছেন তো আপনারা। তো সেই ড্রোন স্ট্রাইকগুলোর মেইন বেস হলো এই বন্দর আব্বাস এলাকা থেকে হয়। শুধু তাই না, ইরানের কাছে যে কয়টা সাবমেরিন রয়েছে, প্লাস ওদের যে ওয়ারশিপ, প্লাস ডেস্ট্রয়ার, এগুলো রয়েছে, তো সেগুলো ওইখান থেকে বন্দর আব্বাস থেকেই ওই আইআরজিসিএলরা কী করে, পরিচালনা করে। তো যার ফলে বন্দর আব্বাস মানে এটা হলো ইরানের হার্ট, দিস ইজ দ্য হার্ট অফ ইরান। তো এই বন্দর আব্বাসে আঘাত করা মানে ইরানের কলিজার মধ্যে আঘাত করা। এখন ঘটনা কি হয়েছে, সম্ভবত গতকাল রাত্রে বা তার একদিন আগে হবে, আমি সঠিক দিনটা জানি না, নিউজে সেটা উল্লেখ করেনি, সম্ভবত 2 দিন আগের ঘটনা। সেটা হলো, এখন মনে করেন ওই যে পিছনের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ইউএসএস ডেস্ট্রয়ার, এটার নাম কি ট্রাক্সটন, ইউএসএস ট্রাক্সটন। দেখতেই তো পাচ্ছেন বিশাল বড় জাহাজ, কয়েকশো যোদ্ধা আছে এখানে, নেভির লোকজন রয়েছে এবং বিভিন্ন রাডার লাগানো, আমেরিকার ফ্ল্যাগ উঠতেছে। তো এদের কাজ করতেছে, তারা কি করতেছে, তাদের কাজ করতেছে কোথায়, ওমান, গালফ অফ ওমানে। তো আপনারা জানেন আমেরিকা গালফ অফ ওমানে ব্লকেট দিয়ে রেখেছে। কি জন্য ব্লকেট দিয়ে রেখেছে, ইরানের সাথে তো একটা ঝামেলা চলতেছে তাদের। তো ইরানে ঝামেলা চলার কারণে তারা কি করছে, এখন হরমুজ যে স্ট্রেটটা রয়েছে, ওই শুনেন না আপনারা, ওই 32 কিলোমিটার 33 কিলোমিটার একটা যে খালের মতো অংশটা রয়েছে, এখন ওইখানে তো আমেরিকার যে যুদ্ধ জাহাজগুলো আছে, মানে ওর কাছাকাছি যাচ্ছে না, তারা নিরাপদ দূরত্বে রয়েছে। তো কাছাকাছি যার অর্থ হলো এটা বিপদ, কারণ যে কোনো সময় মাথার উপর যদি কিছু এসে পড়ে তো বিরাট বিপদ। তো এই জন্য তারা কি করছে, ইরানের যে সি লাইন আছে, বুঝছেন, সি লাইন আছে, তো ইরানের সি লাইন থেকে প্রায় 1000 কিলোমিটার থেকে 1500-2000 কিলোমিটার পর্যন্ত দূরে আমেরিকার যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে, এর মধ্যে হলো একটা ট্রাক্সটন, তারা কি করতেছে, দাঁড়িয়ে আছে এবং তারা তাতে ডিউটি করতেছে। ডিউটিতে কি, এই ইরানের বন্দর থেকে যদি কোনো তেলবাহী জাহাজ পূর্ব এশিয়ার দিকে আসার চেষ্টা করে, ওই হরমুজ দিয়ে, গালফ অফ ওমান দিয়ে তো বেরোতে হবে, প্রথম যেতে হবে হরমুজ, এটা হলো ইরানের টেরিটরি, ওইখান থেকে বের হয়ে আসলে হয় হলো ওমানের টেরিটরি, গালফ অফ ওমান। তো এখন যেহেতু ইরানের তেলের ট্যাঙ্কার, তো স্বাভাবিকভাবে ইরান তো তাদের তেলের ট্যাঙ্কার আর ড্রোন মারবে না, কমন সেন্স মারার কথা না। তো তারা কি করে, তাদের ট্যাঙ্কারগুলো নিয়ে হরমুজ পার হয়ে অনায়াসে চলে আসে, দে আর নট আন্ডার এনি থ্রেট। বাট তারা যখন ওই এন্ট্রি মারে ওই গালফ অফ ওমানে, বুঝছেন, তো ওইখানে যখন এন্ট্রি মারে তখন ওইখানে অপেক্ষা করতেছে এই ধুরন্ধর ট্রাক্সটন ওয়েট করতেছে, তার সাথে আরও আছে, আরেকজন আছে মেশন, প্লাস আরেকজন আছে, বুঝছেন। তো 3 জন মিলা তাহারা পাহারা দিতেছে এইখান দিয়ে, যাতে ইরানের একটা জাহাজও পার নিতে পারে না। এখন আমেরিকার কথা হলো, যেহেতু আমাদের জাহাজ বা পৃথিবীর অন্য কোনো দেশের জাহাজ এই হরমুজ দিয়ে পার হইতে পারতেছে না, এখানে মানে কাহিনী হয়ে রয়েছে, তো যার ফলে এই ইরানের জাহাজও তার ওদিক দিয়ে যেতে দিবে না। তো এই নিয়ে চলতেছে গত 2-4 সপ্তাহ ধরে, এগুলো কম বেশি আপনারা পত্রপত্রিকা দেখেছেন। কিন্তু 2 দিন আগে যে ঘটনা ঘটছে, সেটা হলো, আপনারা জানেন যে কোনো সময় ইরানের সাথে আমেরিকার একটা যুদ্ধবিরতি হতে পারে, সিজফায়ার। তো এইটা নিয়ে কথা চালাচালি চলতেছে। আমেরিকার পক্ষ থেকে 14টা শর্ত দেওয়া হয়েছে, কন্ডিশনস দেওয়া হয়েছে ইরানের কাছে পাকিস্তানের মাধ্যমে, এবং সেটা এখনো আন্ডার রিভিউ, অর্থাৎ ইরানিয়ারা এখনো রিভিউ করতেছে, এটা মতামত এখনো দেয়নি, কিন্তু যে কোনো সময় আমেরিকার সাথে ইরান টেবিলে বসতে পারে। তো এখন এই মুহূর্তে যখন এই দুইজনের ভিতরে যুদ্ধবিরতি একটা ভাব, এবং শুনতেছি বলে যুদ্ধবিরতি চলতেছে, কিন্তু আমার মাথায় ঢুকে না এটা কেমন যুদ্ধবিরতি। 2 দিন আগেই শুনলাম এই ট্রাক্সটনের উপর অ্যাটাক করে বসে। কারা অ্যাটাক করে বসে? একের পর এক ড্রোন, একের পর এক স্পিড বোট,
একের পর এক কি ওই যা কিছু আছে ড্রোন, স্পিড বোট, তারপরে কামান, গোলা, যা কিছু আছে ধুমায় মারছে। কারে মারছে? এই যে একটা হলো মেশন, বললাম না, ইউএসএস ডিস্ট্রয়ার মেশন, আর একটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রাক্সটন, বুঝছেন, এর উপরে তো ধুমায় মারছে। তো এখন বুঝেন এটা আত্মরক্ষার প্রশ্ন, বিরাট বিপদ। তো এখন কি করছে, তাদের যে রাডার আছে, রাডারে তো ধরা পড়ছে যে ইরান তো আক্রমণ করে বসেছে আমাদের উপর। তখন তারা রাডারে ধরার সাথে সাথে ইরান থেকে যে কয়টা ড্রোন আসছিল, এখন আমেরিকার পক্ষ থেকে, সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে যেগুলো সবগুলি আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আর তাদের যে স্পিড বোটগুলো এই ট্রাক্সটনের আশেপাশে আসার চেষ্টা করেছিল, তো তাদেরকেও উড়িয়ে দিয়েছে সব। এইটা হলো সেন্টকম আমেরিকার পক্ষ থেকে বক্তব্য। আবার ওদিক থেকে আইআরজিসি যে তো তাদের যে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রয়েছে ইরানে, তো সেখানে শুনলাম, মানে পত্রপত্রিকায় দেখলাম, সেখানে আবার আরেক কাহিনী। তো তারা বলতেছে আমরা কঠিন আক্রমণ চালাইছি আমেরিকার এই ডিস্ট্রয়ারগুলোর উপর, 3টা ডিস্ট্রয়ার টোটাল। তো তারা এখন ওইখান থেকে সরে গেছে, ভাগছে। এটা হলো ইরানিয়ান নিউজ আলাদের নিউজ। আর আমেরিকার সেন্টকম বলতেছে আমরা আমাদের আত্মরক্ষা করছি, ইরান থেকে যে কয়টা ড্রোন মারছে আমরা এগুলো ফাটায় ফেলাইছি, বুঝছেন। আর স্পিড বোট যেগুলো আসতেছে এগুলো উড়াদুরা মারছে। তো এইগুলো দুইজনের পক্ষ, সত্য মিথ্যা আমি জানি না। তো এখন কি হয়েছে, এই অ্যাটাক যখন হয়েছে তখন আমেরিকা তো চুপ থাকার কথা না, স্বাভাবিকভাবেই তারা রিটালিয়েট করবে। অ্যান্ড দে ডিড দ্য রিটালিয়েশন। আমেরিকার রিটালিয়েট হিসেবে কি করছে আপনারা জানেন, আমেরিকার একটা কুখ্যাত হেলিকপ্টার রয়েছে, নাম বলে অ্যাপাচাই। নাম শুনছেন অ্যাপাচাই? দেখি দেখানো যায় কি না, আমি দেখি গুগলে টাইপ করে দেখি অ্যাপাচি হেলিকপ্টারটা আপনাদেরকে। এই সেই মাল, এই সেই মাল, এই সেই অ্যাপাচি হেলিকপ্টার। ভাই রে ভাই, অ্যাপাচি হেলিকপ্টার দেখছেন অবস্থা? এইটা হলো অ্যাপাচি হেলিকপ্টার। তো এই অ্যাপাচি হেলিকপ্টার হলো বর্তমানে যে সারা দুনিয়াতে যত খাতারনাক হেলিকপ্টার রয়েছে, বুঝছেন, যারা যেগুলো কিনা সরাসরি বা কমপ্যাক্ট ফাইটে অংশ নেয়, তার মধ্যে সবচেয়ে খাতারনাক আর ডেঞ্জারাস হলো এই অ্যাপাচি হেলিকপ্টার। আমেরিকা তো তার অ্যাপাচি হেলিকপ্টার উড়ে দিছে। আর অ্যাপাচি হেলিকপ্টার উড়ে দেওয়ার সামনে স্পিড বুট যা কিছু পাইছে সব বলে তামা করে দিছে। এখন তামা তো করে দিছে, ঠিক আছে, এটা তো সাগরের যুদ্ধ। তো সাগর থেকে যুদ্ধ শেষ করে তারা চলে গেছে হইলে এইখানে কাহিনী হয়েছিল এই জায়গাটাতে। এইখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হলো বন্দরে আব্বাস। ওই যে যেটা ভিডিও শুরুতে বলছিলাম, বন্দরে আব্বাস, যেখান থেকে আইআরজিসি তাদের নৌবাহিনী, তারপরে তাদের ড্রোন, তাদের ক্ষেপণাস্ত্র সব কিছু, এই যে সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, তারপরে ইউনাইটেড আরব এমিরেটস, বুঝছেন, সব জায়গায় এই যে হামলাগুলো চালায় এই বন্দর আব্বাস থেকে চালায়। তো আমেরিকার এই ডিস্ট্রয়ার ট্রাক্সটনের উপর অ্যাটাক হওয়ার পরে আমেরিকা গিয়ে কী করছে, তাদের অ্যাপাচি থেকে নিয়ে শুরু করে যা কিছু আছে মাল সালামা, বুঝছেন, এইগুলো নিয়ে একের পর এক হিট করছে কি বন্দর আব্বাসে। আর বন্দর আব্বাসে আঘাত করা হলো একেবারে কলজাটার মধ্যে আঘাত করা, ইরানের একেবারে কলজাটার মধ্যে আঘাত করা। এটা স্যাটেলাইটের ছবি, দেখেন ওই যে বন্দর আব্বাস আগুন চলতেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ওই যে নীল রঙের যে নীল দরিয়া সমুদ্র যেটা দেখতে পাচ্ছেন, এইটাই সেই হরমুজ, এইটাই সেই হরমুজ, যে শালার হরমুজ নিয়ে সারা দুনিয়াতে এই কাহিনী। এখন দেখেন বন্দর আব্বাসে আগুন চলতেছে, দাও দাও করে আগুন চলতেছে। তো এইলো ভাই অবস্থা। তো দেখা যাক, দুদিন পর আপনারা আরো জানতে পারবেন কি হয় না হয়।